নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে এপ্রিল 2026, রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই এপ্রিল মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র, এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ, এবং এই কর্কট রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ। এবং এই কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়, বৃহস্পতি এই কর্কট রাশিতে তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই দেখে নেব আপনাদের রাশিপতি চন্দ্র কিরূপ রয়েছে, কারণ রাশিভাবে কোনো গ্রহের দৃষ্টি নেই। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র এই মাসের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কর্মকর্তাদের পূর্ণ সমর্থন আপনাকে এনে দেবে। নতুন কোনো প্রজেক্ট ও ব্যবসার জন্য অনুকূল ফল কিন্তু নিয়ে আসবে। তবে মাসের প্রথমের দিকে মধ্যম ফল পেলেও ঠিক 15 এপ্রিলের পর থেকে অতি শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। বিশেষ করে অর্থ উপার্জনের নতুন উৎস কিন্তু তৈরি হবে এবং কর্মক্ষেত্রে পদোন্নতি ও ব্যবসায় নতুন পথ ও সুযোগ কিন্তু তৈরি করবে। তবে শৌখিন দ্রব্য ও ভ্রমণের জন্য আপনার আর্থিক ব্যয় কিন্তু ঘটতে পারে। তবে পরিবারে সুখ শান্তি এই মাসের ক্ষেত্রে কিন্তু বিরাজ করবে। এরপরেই চলে আসছি অর্থভাগ্য। দেখুন, আপনাদের অর্থপতি হচ্ছে রবি, যেটি কর্কট রাশির অধিপতি, এই সিংহ রাশির অধিপতি গ্রহ। যেহেতু প্রথমের দিকে নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করবে এবং ঠিক 15 এপ্রিল দশম ভাবে কিন্তু প্রবেশ করবে, যা অর্থনৈতিক দিক দিয়ে যেটি প্রথমের দিকে একটা স্থিতিশীলতা থাকবে। তবে 15 এপ্রিলের পর থেকে অর্থনৈতিক সমৃদ্ধি অতি অবশ্যই আপনাদের আসবে। আয়ের নতুন উৎস তৈরি করবে, কারণ অর্থপতি যেহেতু কর্মভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে এবং তার আগেও কিন্তু শুক্র আপনাদের লাভপতি গ্রহ কর্মভাবে ছিল এবং লাভভাবেও অবস্থান করবে 19 এপ্রিল থেকে। সেই কারণে এখানে আয়ের উৎস কিন্তু তৈরি করাবে এবং আর্থিক দিক দিয়ে ভালো সাপোর্ট কিন্তু উঠে আসবে। উচ্চস্থ রবি এই ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে। কর্মের ক্ষেত্রে পদোন্নতি, নতুন দায়িত্ব আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি ঘটবে। তবে যে সকল গ্রহগুলি নক্ষত্রের মাধ্যমে বিশেষ করে ব্যবসায় আপনাদের আয় বৃদ্ধি ঘটবে। কিভাবে আয় বাড়ানো যায় তার জন্য মাথার মধ্যে চিন্তা সর্বদা ঘুরপাক কিন্তু খেতে থাকবে এবং পারিবারিক জীবনে আনন্দ লাভ এটাও কিন্তু ঘটবে। এবং তাম্রজাত দ্রব্য ও শৌখিন জাতীয় দ্রব্য থেকে যারা ব্যবসা বাণিজ্য করছেন প্রচুর অর্থ উন্নতির যোগ কিন্তু প্রদান করবে এবং অর্থকারী উপায়ের দিকে প্রবল ইচ্ছা আপনার কিন্তু চলে আসবে। পুরাতন কর্মক্ষমতা আপনি কিন্তু ধরে রাখতে পারবেন এবং চালাকি ও সাহসিকতার মাধ্যমে প্রচুর আয় এই মাসের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা। যারা চালাকি এবং চতুরতা সাহসিকতার মাধ্যমে যদি ব্যবসা বাণিজ্য কর্মে করে থাকেন তাদের ক্ষেত্রে লাভ ঘটবে এবং বিদেশে যাওয়ার সুযোগ কিন্তু প্রদান করবে। যে সকল গ্রহগুলি এই নক্ষত্রের অবস্থান করছে, নক্ষত্রের মাধ্যমে এই ফলগুলি উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরে চলে আসছি শিক্ষাক্ষেত্রে। দেখুন, আপনাদের
প্রাথমিক শিক্ষা যেটি বিশেষ করে নির্দেশ করে শুক্র। শুক্র তো এমনিতে আগে বলছি 19 তারিখ 18 তারিখ পর্যন্ত আপনার ঠিক দশমভাবে অবস্থান করবে, যেটি শিক্ষাক্ষেত্রে যেহেতু শিক্ষাভাবে শিক্ষাপতির দৃষ্টি, সেই ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু প্রাথমিক শিক্ষায় এনে দেবে। তবে উচ্চশিক্ষায় মধ্যম ফল কেন পাবেন? দেখুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে নবমভাবে অবস্থান করছে রবি, মঙ্গল, শনি এবং বুধও প্রবেশ করবে, বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ। এবং পঞ্চম ভাব যে বুদ্ধিমত্তার বিকাশ যে ঘটাবে সেই মঙ্গল, যে আপনাদের ক্ষেত্রে কর্মপতি, সে নবমভাবে অবস্থান করছে কিন্তু শনিযুক্ত। এবং শনি এবং মঙ্গলের দুটি হচ্ছে ভিন্ন ধর্মী গ্রহ, একজন সৃষ্টিজ্ঞাপকের কাজ করে, একজন ধ্বংসজ্ঞাপকের কাজ করে। সেই কারণে একসঙ্গে সংযোগে নবমভাবে এটি পিতৃভাবে, ভাগ্যভাবে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু ফেলতে পারে। সেই কারণে এই জায়গায় মধ্যম ফলটা উঠে আসবে। এবং যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, কারণ নবমপতি গ্রহ দ্বাদশভাবে বসে রয়েছেন এডুকেশনের জন্য, বিদেশে যারা কাজকর্মে যুক্ত বা বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দেবে। তবে বিশেষ করে বাড়ির বাইরে যারা পড়াশোনা করছেন, হোস্টেলে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু পড়বে। এবং বৃত্তিমূলক শিক্ষায় 15ই এপ্রিলের পর থেকে শুভ যোগটা কিন্তু রবিও কিন্তু প্রদান করবে, কারণ উচ্চস্থ অবস্থায় রবি চতুর্থ ভাবকে যখন দৃষ্টি দেবে, বৃত্তিমূলক শিক্ষায় পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে। এই যে শুক্র আপনাদের এই মাসের ক্ষেত্রে বিশেষ করে আর্থিক এবং কর্মজীবনে ও ব্যক্তিগত জীবনে অতি শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসবেই। শুক্র আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ দশম এবং একাদশভাবে এই মাস জুড়ে অবস্থান করবে। আজ আটকে থাকা কোনো অর্থ এই শুক্র কিন্তু পেতে আপনাকে সাহায্য করবে। আয়ের উৎস প্রবলভাবে এই শুক্র সৃষ্টি করবে এবং সঞ্চয় ও বিনিয়োগের জন্য আপনার রাস্তা প্রশস্ত কিন্তু করবে। আপনাকে সঞ্চয়ের দিকেও কিন্তু এই শুক্র কিন্তু ফল প্রদান করবে। এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ নবম ভাবে মঙ্গল অবস্থান এবং শনিযুক্ত অবস্থান করার জন্য গভীর প্রেম এনে দিলেও এই যে মঙ্গল শনি রবি একসঙ্গে থাকা, যেটা কথাবার্তা এবং রাগ আপনাকে কমাতে হবে, কারণ অর্থপতি বা এই যে কথাবার্তার যে কারক গ্রহ সেও 15 তারিখ পর্যন্ত অবস্থান করবে। এবং ভিন্ন ধর্মী মঙ্গল এবং শনির যোগ নবমভাবে গভীর প্রেম, পঞ্চমে অবস্থান করার জন্য গভীর প্রেম দিলেও যেহেতু শনিযুক্ত, সেই কারণে কথাবার্তা রাগ যদি সংযম করতে পারেন, প্রেমিক প্রেমিকার মধ্যে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। তবে 19শে এপ্রিলের পর থেকে প্রেমের ক্ষেত্রে অতি শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। অনেকের ক্ষেত্রে নতুনভাবে প্রেমটাও এনে দেবে, কারণ সেই শুক্র লাভভাবে গেলে পঞ্চম ভাবকে যখনই দেখবে প্রেমের কারক গ্রহ, অনেকের ক্ষেত্রে প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু দেবে। এরপরে চলে যাচ্ছি রোগের জায়গায়। দেখুন, আপনাদের ষষ্ঠ ভাব হচ্ছে বৃহস্পতির ঘর, যেটি ধনু রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করে ষষ্ঠ ভাবকে দেখছে এবং শনিদেবেরও দৃষ্টি ষষ্ঠ ভাবের উপরে থাকছে, যেটি বিশেষ করে বড় ধরনের কোনো রোগ জ্বালা না নিয়ে আসলেও বিশেষ করে সর্দি কাশি এবং পেটের সমস্যা, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, চোখের সমস্যায় ভোগাতে পারে। তবে বড় সমস্যা এই মাসে আপনাদের সেই মতো কিন্তু দেখাচ্ছে না, কারণ একাদশে একাদশপতির অবস্থান, যেটি পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটা প্রথমের দিকে একটুখানি সমস্যা চললেও তারপরে 19 তারিখের পর থেকে শুভ অবস্থায় কিন্তু আপনাদের চলবে। এরপরে একদম চলে আসছি কর্মভাবে। দেখুন, আপনাদের কর্মভাব হচ্ছে মেষ রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল, সে নবম ভাবেই কিন্তু অবস্থান করবে, যা প্রথমের দিকে মিশ্র ফল কিন্তু পেলেও 15ই এপ্রিলের পর থেকে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে 15ই এপ্রিলের পর থেকে যা কর্মক্ষেত্রে অতি শুভ ফলগুলো নিয়ে আসবে। কারণ আপনাদের আগেই কিন্তু কর্মভাবে অবস্থান করবে 19শে এপ্রিল পর্যন্ত শুক্র, তারপরে রবি অর্থপতি গ্রহ, সেও তুঙ্গস্থ অবস্থায়
এখানে যখনই প্রবেশ করবে কর্মক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু এনে দেবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুনভাবে দায়িত্ব প্রদান করবে। সমাজের ক্ষেত্রে মান সম্মান এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করবে এই রবি। এবং অর্থপতি হবার জন্য আর্থিক সমৃদ্ধিও আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। এবং যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রেও এই বর্তমান সময়টি শুভ সময়। কর্মকর্তাদের সাহায্য লাভ ঘটার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যে নতুনভাবে চুক্তি বা ডিল কিন্তু করাবে এই শুক্র এবং বৃহস্পতি দুজন মিলেই, কারণ লাভভাবের অধিপতিগণ কয়েকদিনের জন্য অবস্থান করবে আপনাদের কর্মভাবে। এবং বিশেষ করে আপনারা বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু সফলতা এনে দেবে এবং পারিবারিক জীবনে সুখ শান্তি প্রদান করবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে যেহেতু আপনাদের মঙ্গল এবং শনি দুটি গ্রহ একসঙ্গে বসে রয়েছে, একটু চিন্তা ভাবনা করে বিনিয়োগটা করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং বিশেষ করে যাদের বৃহস্পতি দেখবেন এই জন্মকালীন যার বৃহস্পতি তুলা রাশিতে অবস্থান করছে এবং জন্মকালীন যার এই তুলা রাশিতে অবস্থান করার কারণে বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করবে, বা যার মঙ্গলও যদি দেখা যায় যে তুলা রাশিতে অবস্থান করছে, বা যার শুক্র তুলা রাশিতে অবস্থান করছিল, এই কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি শুভ ফল তাদের ক্ষেত্রে কিন্তু উঠে আসবেই। যাদের জন্মকালীন বৃহস্পতি যদি তুলা রাশিতে অবস্থান করে, বা মঙ্গলে যদি তুলা রাশিতে অবস্থান করে, বা শুক্র যদি জন্মকালীন যার তুলা রাশিতে অবস্থান করছিল, এই বর্তমানে এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু এনে দেবে। আবার অনেকের ক্ষেত্রে যারা বিদেশে কাজকর্মের সঙ্গে যুক্ত বা বিদেশেই যারা বসবাস করছে তাদের ক্ষেত্রেও কিন্তু অতি শুভ ফল কিন্তু লাভ ঘটাবে। কারণ এই যে দ্বাদশ ভাবের অধিপতিগণ নবম ভাবে অবস্থান এবং নবম ভাবের অধিপতিগণ দ্বাদশ ভাবে অবস্থান, যেটি ক্ষেত্র বিনিময় যোগের কারণে যারা জন্মকালীন বা জন্মের পর থেকে কাজকর্মের জন্য যারা বিদেশে গিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে শুভ, বা তারা যদি বিশেষ করে হাতের কাজের উপর যদি থাকে তাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো এই মাসের ক্ষেত্রে উঠে আসবে। তবে একটা কথা আমি বলি, আপনাদের ক্ষেত্রে ভাগ্যস্থানে শনিদেবের অবস্থান এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে কর্মপতি হিসেবে থাকার কারণে এই অনেকের ক্ষেত্রে এখানে পিতৃভাব বলা হয়, পিতার দিক দিয়ে মতান্তর ঘটতে পারে আপনার মধ্যে, বা পিতার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, বা এখানে ভাগ্য বিড়ম্বনা অনেকের ক্ষেত্রেও কিন্তু দেখা দিতে পারে। কারণ জন্মকালীন যদি মঙ্গল এবং শনির যদি জন্মকালীন অশুভ দুর্বল পীড়িত থাকলে যখনই এই জায়গায় সংযোগ ঘটবে আপনাকে ভাগ্য বিড়ম্বনা অনেকের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে পারে। আমি আর বেশি দীর্ঘায়িত না করে একটা কথাই সবসময় বারবার বলে যাই, শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বলি। কারণ শনিদেবের উপরেই ভাগ্য বিধাতা কর্মফল প্রদান দণ্ডদান ন্যস্তভার করে রেখেছে। কারণ কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, এই 4 যুগের 4টি যুগধর্ম রয়েছে এবং এই হরেকৃষ্ণ মহামন্ত্র যেহেতু শনিদেব দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, কারণ সংসারের প্রতি দায়িত্ববোধ না থাকার কারণে, এবং যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে নানান সমস্যা। এই যে দেখুন আপনাদের নবমভাবে অবস্থান করলো জন্মকালীন যার কর্কট রাশি জাতক জাতিকাদের, এই শনিদেব যদি মীন রাশিতে বা আপনাদের লাভভাবে যদি অবস্থান করে থাকে, ধরুন বৃষ রাশিতে বা কন্যা রাশিতে যার জন্মকালীন বা ধনু রাশিতে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই বর্তমানে শুভ ফল কিন্তু উঠে আসবে না। বারবার তাদের ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা বলুন, সাকসেসের ক্ষেত্রে বলুন, যোগাযোগের মাধ্যমে বলুন এবং শারীরিক ট্রাভেলে বলুন, এইগুলো সে কিন্তু পাজিল তারা হচ্ছেই। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে থাকি। কারণ শনিদেব একমাত্রই হরেকৃষ্ণ মহামন্ত্র এবং গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন। বাড়িতে যদি মনে করেন সময় পেলে যখন সময় পাবেন তখন গীতা পাঠ করুন, ভাগবত আলোচনা করুন। দেখবেন শুধু শনিদেব একাই নয়, অন্যান্য গ্রহগুলো আপনার হয়ে শুভ ফল প্রদান করবে এবং আপনার ভাগ্যকে বদলে দিতে পারে এরাই। এবং ভাগ্য যদি বদলাতে চান, জীবনে যদি উন্নতি চান, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং
বিশেষ করে গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন, আপনার জীবনটা বদলে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।